সবাইকে অসংখ্য ধন্যবাদ। আহ, আপনাদেরকে ইনস্টিটিউট অফ ইন্ডাস্ট্রিয়াল লার্নিং এর পক্ষ থেকে অভিনন্দন। আহ, আমরা আজকে সিআইএমএস এর সার্টিফাইড ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট স্পেশালিস্টের একটা কোর্স নিয়ে আমরা কথা বলবো, যেটা হচ্ছে চার্টার্ড প্রজেক্ট ম্যানেজার কোর্স। তো আমাদের সেশন আমরা স্টার্ট করছি। প্রথমেই আমি পেশায় একজন প্রকৌশলী। পৃথিবীর বেশ কিছু দেশে আমি প্রজেক্ট ম্যানেজমেন্ট নিয়ে কাজ করেছি এবং বর্তমানে আমি ইনস্টিটিউট অফ ইন্ডাস্ট্রিয়াল লার্নিং এর সাথে আপনাদেরকে সিএপিএম কোর্সটা পড়াবো। তো চার্টার্ড ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট স্পেশালিস্ট, এটা হচ্ছে আসলে অবশ্যই আপনারা জানতে চাবেন যে এই চার্টার্ড প্রজেক্ট ম্যানেজার যে কোর্সটা অফার হচ্ছে, যেটা চার্টার্ড ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট স্পেশালিস্টের আন্ডারে একটা ইউএস অর্গানাইজেশন। এটা ওয়েল নোন, একটা গ্লোবাল অর্গানাইজেশন, রিনাউন্ড অর্গানাইজেশন। এটা একটা সার্টিফিকেশন অর্গানাইজেশন। তো ইনস্টিটিউট অফ ইন্ডাস্ট্রিয়াল লার্নিং এর সাথে জয়েন্ট ভেঞ্চারে ওরা এই কোর্সটা অফার করছে। বিভিন্ন দেশে আপনারা দেখবেন যে চার্টার্ড ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট স্পেশালিস্ট, ওদের বিভিন্ন পার্টনার্স আছে যারা ওদের এই সার্টিফাইড কোর্সগুলি গ্লোবালি অফার করে। তো বাংলাদেশের ক্ষেত্রে এই চার্টার্ড ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট স্পেশালিস্টের এই প্রজেক্ট ম্যানেজমেন্ট কোর্সটা অফার করার জন্য চার্টার্ড প্রজেক্ট ম্যানেজার এই সার্টিফিকেশনটা, এটা আসলে একটা খুব প্রেস্টিজিয়াস একটা সার্টিফিকেশন এবং ইউ হ্যাভ টু গো থ্রু আ ভিগোরাস ট্রেনিং অফ 3 মান্থস। হ্যাঁ, এবং বেশ ক্লাসেস অ্যান্ড কোর্সেস, এবং উই হ্যাভ ভেরি স্ট্রিক্ট ইভ্যালুয়েশন প্রসেস অ্যাজ ওয়েল। সেটার থ্রুতে আপনি যাওয়ার পরেই এই গ্লোবাল সার্টিফিকেশনটা ইউ উইল অ্যাচিভ। সো একদম সহজ বা ইজি অ্যাটেইনেবল জিনিসটা না, ইউ হ্যাভ টু ওয়ার্ক ভেরি হার্ড ফর 3 মান্থস। তারপর আপনার একটা ইভ্যালুয়েশন হবে, ইভ্যালুয়েশনের পরে দেন ইউ উইল গেট দ্য সার্টিফিকেশন। সো দিস ইজ দ্য বেসিক স্ট্যান্ডার্ড ফর দিস ওয়ান। এবং এই ডিটেলগুলি এবং সব স্ট্যান্ডার্ডগুলি আমাদের চার্টার্ড ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট স্পেশালিস্ট দ্বারা কন্ট্রোল হয় আর কি। This is an outlook for the certificate you will be receiving. আপু দেখা যাচ্ছে সার্টিফিকেটটা, বা দেখতে পাচ্ছেন আপনারা? জি, জি, দেখতে আলহামদুলিল্লাহ পাচ্ছি। দেখতে পাচ্ছি। হ্যাঁ, so this is going to be the outlook of the certification that you can see. তারপরে মনে করেন একটা গ্লোবাল সার্টিফিকেশনের যা যা থাকে, হ্যাঁ, বা একটা গ্লোবাল সার্টিফিকেশন আপনি পাওয়ার পর যা যা আপনি এক্সপেক্ট করেন, হ্যাঁ, সেই জিনিস সবগুলি মনে করেন আপনি এই সিপিএম সার্টিফিকেটটা থেকে পাবেন। যেমন আপনি মনে করেন আপনার প্রফেশনাল যে ক্রেডিবিলিটি, আপনি একটা আমেরিকার একটা সার্টিফিকেশন হোল্ড করেন প্রজেক্ট ম্যানেজারের, অবশ্যই এটা অ্যাজ এ প্রজেক্ট ম্যানেজার বা আপনি যদি প্রজেক্ট ম্যানেজমেন্টে যেতে চান, আপনার যে ক্রেডিবিলিটি বা আপনার একটা অর্গানাইজেশনের বিশ্বাসযোগ্যতা, বা আপনি এই সার্টিফিকেটটা দিয়ে কোথাও অ্যাপ্লাই করলেন, হ্যাঁ, তারা অবশ্যই আপনার এই জিনিসটাকে সিরিয়াসলি নিবে যে হ্যাঁ, উনি একজন আমেরিকান খুব ওয়েল নোন একটা অর্গানাইজেশনের সার্টিফিকেট হোল্ডার, সো অফকোর্স সে কোয়ালিফাইড। ঠিক আছে। তারপরে কেরিয়ার অ্যাডভান্সের ক্ষেত্রে মনে করেন আপনি ইনিশিয়াল স্টেজে একজন প্রজেক্ট ম্যানেজার বা প্রজেক্ট কোঅর্ডিনেটর বা সাপোর্টিং একটা রোলে আছেন প্রজেক্টে, তো এই ধরনের সার্টিফিকেটগুলি বা এই সার্টিফিকেটটা আপনি যখন অ্যাটেইন করবেন বা পাবেন, তখন আপনার অর্গানাইজেশন মানে আপনি যখন সার্টিফিকেটটা অর্জন করবেন, তখনই আপনার নলেজ এবং আপনার ওয়ে অফ হ্যান্ডলিং থিংস, আপনার নিজের অর্গানাইজেশনই আপনার সিনিয়র ম্যানেজমেন্ট বুঝতে পারবে যে না, হি হ্যাভ চেঞ্জড, তার ওয়ে অফ ডুইং থিংস চেঞ্জ হয়ে গেছে। কারণ আপনি 2 বা 3 মাসের একটা ভিগোরাস কোর্স, একটা স্টেপ বাই স্টেপ ইমপ্রুভমেন্টের থ্রুতে যাবেন, তখন একটা প্রজেক্ট ম্যানেজারের যে বেসিক কোয়ালিফিকেশন, কোয়ালিটি, নলেজগুলি থাকা দরকার, আপনি সেই নলেজগুলি অবশ্যই অ্যাটেইন করে ফেলবেন ততক্ষণে। তখন আপনার ম্যানেজমেন্টকে আপনাকে দেখে বুঝবে যে না, হি ইজ মোর কোয়ালিফাইড টু বি প্রমোটেড টু আইদার প্রজেক্ট কোঅর্ডিনেটর, আ প্রজেক্ট ম্যানেজার, আ সিনিয়র প্রজেক্ট ম্যানেজার, অর ইভেন এ প্রোগ্রাম ম্যানেজার। এটা হচ্ছে আপনার আদার এক্সপিরিয়েন্সের উপরে এবং আপনার অর্গানাইজেশনের অফকোর্স অ্যাভেলেবল রোলের উপরে ডিপেন্ড করবে। এখন সেটা আপনার বিভিন্ন অর্গানাইজেশন, বা আপনি সুইচও করতে পারেন অর্গানাইজেশন ডিপেন্ডিং অন আপনি কোথায় আছেন। তো
মানে যা যা আপনি এক্সপেক্ট করেন একটা গ্লোবাল সার্টিফিকেট থেকে, মোটামুটি তার সবগুলি সাইট, সবগুলি প্যারামিটার আপনার সিপিএম কভার করে। তো সুতরাং আপনি একদম আনডাউটেডলি এই কোর্সটা নিয়ে পড়ালেখা করতে পারেন। সো লেট আস মুভ টু দ্য বেসিক টপিকস গ্রুপের উই উইল বি কাভারিং। এই যে এই যে দেখেন গ্রুপের নাম চলে আসছে, বাস এইটাই তো গ্রুপ, তারপর পারমিশন গুলো অফ করে রাখবেন, শেষ। কমিউনিটি তৈরি করতে হবে না। ওকে। আমাদের মনে হয় কেউ কেউ মাইক অন হয়ে যাচ্ছে। আমরা একটু মাইকটা বন্ধ রেখে আসলে শুনি, তারপরে আমাদের যদি প্রশ্ন থাকে আমরা সেশনের শেষে সবাই প্রশ্নগুলি করব। হ্যাঁ, তো এখন একটা স্ট্যান্ডার্ড প্রজেক্ট ম্যানেজমেন্ট কোর্স আপনি যদি গুগল করেন বা আপনি অন্যান্য প্রজেক্ট ম্যানেজমেন্ট কোর্সগুলিও যদি দেখেন, গ্লোবালি যে কোর্সগুলি অফার হয় মানে সেগুলির সাথেও যদি আপনি কম্পেয়ার করেন, আপনি দেখতে পারবেন যে মোটামুটি সবগুলি টপিক, হ্যাঁ, আপনার সিপিএম এ মনে করেন আপনার প্রজেক্ট প্ল্যানিং এক্সিকিউশন থেকে, তারপর রিস্ক মিটিগেশন থেকে, তারপর আপনার স্টেক হোল্ডার্সদেরকে আপনি কিভাবে করবেন, তারপরে এখানে কিছু নতুন নতুন জিনিস যেমন যেগুলি মনে করেন আপনার পিএমপি যদি করেন বা অন্যান্য জায়গায় যদি আপনি পড়ালেখা করেন বা অন্যান্য কোর্সগুলি যদি আপনি করেন, যেমন এই লিডারশিপ রিলেটেড জিনিসগুলি আপনি একটু কম পাবেন। বাট এই সিপিএম এ আপনি লিডারশিপ রিলেটেড জিনিসগুলি, কমিউনিকেশন রিলেটেড জিনিসগুলি একটু বেশি পাবেন। আর এটার টেক্সট বইয়ের উপর ডিপেন্ড করে আপনি যদি পড়েন, সেসব ক্ষেত্রে দেখবেন যে 70% থেকে অলমোস্ট 90% পর্যন্ত একটা প্রজেক্ট ম্যানেজার কি করে, কমিউনিকেট করে। হ্যাঁ, বিভিন্ন স্টেক হোল্ডারের সাথে কমিউনিকেট করে, ইন্টারনালি কমিউনিকেট করে, এক্সটার্নালি কমিউনিকেট করে। তো এই কমিউনিকেশন জিনিসটা একটা প্রজেক্ট ম্যানেজার তার প্রফেশনাল লাইফে খুব জরুরি। তো এখন এই জরুরি জিনিসটার উপরে অনেক কোর্স একটু এমফেসাইজ করে, এর মধ্যে সিপিএম হচ্ছে ওয়ান অফ দোজ কোর্সেস, যেটাতে আপনি করলে আপনার কমিউনিকেশন স্কিলগুলি, কনফ্লিক্টের সময় হাউ ইউ উইল কমিউনিকেট, এই ধরনের জিনিসগুলি আপনি আরো ডিটেলে শিখতে পারবেন। তো এটা হচ্ছে জাস্ট একটা ওভারভিউ। তো আপনারা যারা কোর্সটা নেবেন ভবিষ্যতে বা করবেন, তাদের সাথে আরো ডিটেল এনহ্যান্স কারিকুলাম আমরা শেয়ার করব। এটা জাস্ট খুব হাই লেভেল ব্যাপারগুলি। আর এই যে আমি এখন যা বললাম যে একটা প্রজেক্ট ম্যানেজার তার প্রফেশনাল লাইফে যে জিনিসগুলি করে, হ্যাঁ, বা করতে হয়, বা একটা প্রজেক্ট ম্যানেজার হতে হলে যা যে যে জিনিসগুলির উপর আপনার একটু এমফাসাইজ দিতে হয়, সেই জিনিসগুলি আর একটু ডিটেল এখানে বলে দেওয়া আছে, যেটা সিপিএম এ আমরা কভার করব। তারপরে এখন আসতেছে এই সিএপিএমটা অ্যাসেসমেন্টটা কিভাবে হবে। হ্যাঁ, আমরা যখন আপনাদেরকে কোর্সটা করাবো, এই 3 মাসের কোর্সটার ভিতরে আমরা 2টা ফুল মক টেস্ট আপনাদেরকে একদম ফ্রি আপনারা পাবেন। এবং এই যে আপনার এই 1 ঘন্টার মক টেস্ট, তারপর কেস স্টাডি কিভাবে করে করবেন পুরা ডিটেল, যেমন আমরা অনলাইনে ক্লাসগুলি চালিয়ে যাব, অনলাইন ক্লাসের পরে প্রত্যেক মাসে আমরা একটা ফিজিক্যাল সেশন আপনাদের সবাইকে নিয়ে করব। সেটাতে আপনি যা বুঝেন নাই বা যে জিনিসটা সম্পর্কে আপনার আরো ডিটেল জানতে ইচ্ছা করে, বা আপনি মনে করেন একটা কনসেপ্ট আপনি ক্লিয়ার হচ্ছেন না, এটা আমরা ফেস টু ফেস বসে একদিন সারাদিন আমরা, সেটা হচ্ছে রিভিশন ক্লাস বলতে পারেন। ঠিক আছে? তো সেই ক্লাসগুলিতে আমরা পুরো ডিটেল আলাপ করব। তো আমাদের এখানে 100 মার্কের একটা, আপনি কোর্স শেষ করার পরে আপনার 100 মার্কের একটা পরীক্ষা হবে। সেটার মধ্যে আপনার 60টা থাকবে হচ্ছে কি এমসিকিউ প্রশ্ন, যেটা আপনি যদি কোর্সগুলি করে যান, আমাদের ক্লাসগুলি করে যান, আমাদের আপনার চ্যালেঞ্জ ফেস করবেন না। আমি একটু আপনাদেরকে ভেঙে এখানে অন্যান্য কোর্সের সাথে আমরা কোথায় ডিফারেন্ট, স্পেশালি এই একাডেমিক সাইডটাতে আপনাদের একটু বুঝাই বলি। যেমন আপনি যদি পিএমপি করেন, হ্যাঁ, পিএমপিটা 2টা পার্টে আপনাকে করতে হয়। যেমন আপনি ফার্স্টে যে কোনো একটা অথরাইজড ট্রেনিং প্রোভাইডারের কাছে যাবেন, ওখানে গিয়ে 36 to 40 আওয়ারের আপনি একটা কোর্স করবেন। এই কোর্সটা ওনারা আপনাকে অফার করবে 2টা উইকেন্ডে, 2 দিন 2 দিন 4 দিন 8 ঘন্টা করে আপনাকে শেষ করে দিবে ওনারা, পুরো ওভারঅল কোর্সটা পড়ায় দিবে। এখন চ্যালেঞ্জটা হচ্ছে কি, আমরা মেজরিটি লোকজন যারা এই কোর্সটা করতে যাব বা করতে যাচ্ছি বা করতেছি, তাদের এই 8 ঘন্টা বসে থেকে পড়ার প্র্যাকটিসটা চলে গেছে। আমরা এই জিনিসটা স্কুল লাইফের পরে আর কেউ করিনি।
মনে করেন ইউনিভার্সিটিতেও আমাদের ক্লাস ছিল 2 ঘন্টা, 4 ঘন্টা, 6 ঘন্টা দিনে, ম্যাক্সিমাম 8 ঘন্টা খুব রেয়ার ক্লাস থাকে। আর আমরা ইউনিভার্সিটি ছেড়ে আসছি অনেকে 8-10 বছর আগে। তো এই জিনিসটার জন্য এখন যেটা হয়, স্ট্যান্ডার্ড পিএমআই বলেন, পিএমপি বলেন, তারপর প্রিন্স 2 বলেন, সবাই এই একটা ট্রেন্ডিং হচ্ছে কি এই পড়াটা 2 দিন থেকে 4 দিনের মধ্যে ধাম করে আপনাকে শেষ করে দিবে, দিয়ে তারপর বলবে আমাদের একটা প্রশ্ন ব্যাংক আছে, আপনি এখন নিজে বাসায় পড়ে ওই প্রশ্ন ব্যাংকটায় প্র্যাকটিস করেন। এটা অনেকটা ওই যে নৈবেক্তিক টাইপের, ওই যে আমাদের যে ছিল 500, 600, 800 প্রশ্নের একটা প্রশ্ন ব্যাংক, আপনি পড়লেন, পরীক্ষা দিলেন, তারপরে পাশ করে গেলেন, সার্টিফিকেশনটা পেয়ে গেলেন। তো এটার ক্ষেত্রে হচ্ছে কি, এখন লক্ষ লক্ষ সার্টিফিকেট হোল্ডার হয়ে গেছে সারা দেশে, সারা পৃথিবীতে, বাংলাদেশেও। কিন্তু নলেজটা মানুষ গেইন করতেছে কিভাবে? যাদের মনে করেন জব এক্সপিরিয়েন্স আছে, জব থেকে জয়েন করতেছে, যাদের অর্গানাইজেশনের প্রজেক্ট ম্যানেজমেন্ট আছে সেখান থেকে জয়েন করছে, কিন্তু অ্যাকচুয়াল যে একটা কোর্স করে নলেজ গ্যাদারিং, এই জিনিসটা খুব রেয়ার আপনার হচ্ছে। কারণ এটা ইম্পসিবল। কারণ আপনি যে কোনো মানুষকে হঠাৎ করে, একটা প্রফেশনাল লোককে আপনি একটা ট্রেনিং এর মধ্যে ঢুকায় 2 দিন আপনি 8 দুগুণ 16 ঘন্টা পড়ায় যদি মনে করেন যে ওই জিনিস উনি বুঝবে, এটা ইম্পসিবল। আপনি ফিজিক্যালি পড়ান বা যতটুকু পড়ান সম্ভব না। এই জন্য আমাদের টার্গেটটা হচ্ছে যে নলেজটা যেন ক্লাস থেকেই মানুষ নিয়ে যেতে পারে। তো সেজন্য আমরা কি করছি, প্রত্যেকটা দিন আমরা 2 ঘন্টা 2 ঘন্টা 2 ঘন্টা 2 ঘন্টা করে ফর ফিউ মান্থস আমরা এই কোর্সটাকে ডিস্ট্রিবিউট করছি। তাহলে যেটা হচ্ছে, এখন আপনি 2 ঘন্টার একটা ক্লাস করলেন, এটা রেকর্ডেড থাকতেছে, কোনো কারণে যদি আপনি অফিসের জন্য হোক বা কোনো কারণে আপনি যদি মিসও করেন, 2 ঘন্টা এই সেশনটা আপনি দেখে নিতে পারবেন। আর যদি আপনি একান্তই না বুঝেন, তারপরে প্রত্যেকটা মাসে আমাদের একটা ফিজিক্যাল ক্লাস আছে, এই ফিজিক্যাল ক্লাসে আপনি জিনিসটা ডিসকাস করে বুঝে নিতে পারবেন। তো এটা গেল আমাদের কোর্সের ডিটেলটা এবং ডিফারেন্সটা বেসিক্যালি অন্যান্য কোর্সের সাথে এবং অন্যান্য সেশনের সাথে। তারপরে এখন আমরা কথা বলবো যে এন্ট্রি রিকোয়ারমেন্টটা কি। অফকোর্স খুব বেসিক যে কোনো একটা সার্টিফিকেশনের যে স্ট্যান্ডার্ড রিকোয়ারমেন্ট থাকে, সিপিএম এরও সেম একটা স্ট্যান্ডার্ড সার্টিফিকেশন, আপনার স্ট্যান্ডার্ড ব্যাচেলার্স ডিগ্রি থাকতে হবে। কারণ আপনার যদি বেসিক একাডেমিক ব্যাকগ্রাউন্ডটাই না থাকে, প্রজেক্ট ম্যানেজমেন্ট নিয়ে যখন কথা বলবো বা বিভিন্ন জিনিস নিয়ে কথা বলবো, জিনিসটা বোঝা খুব ডিফিকাল্ট হবে এবং পারা যাবে না। এবং একটা সার্টেন লেভেল অফ এক্সপিরিয়েন্স থাকতে হবে। আপনি যদি একদম নতুন হন, হ্যাঁ, তারপরে এই ধরনের কোর্সগুলি আপনি আসলে বুঝবেন না। তো আপনার একটা সার্টেন লেভেল অফ এক্সপিরিয়েন্স, জব এক্সপিরিয়েন্স যদি আপনি নিয়ে আসেন, তাহলে আপনি জবের এনভায়রনমেন্টটা বুঝেন, ম্যানেজমেন্টের এনভায়রনমেন্টটা বুঝেন, আপনি কনস্ট্রেইন গুলি বুঝেন, একটা কাজ করতে গেলে কিভাবে করতে হয়, এই বেসিক জিনিসগুলি আপনি বুঝেন। তো সেজন্য এখানে একটা বেসিক এক্সপিরিয়েন্সের কথা আমরা বলেছি। তো এই বেসিক এক্সপিরিয়েন্স আপনার অবশ্যই লাগবে। তারপরে এখন আসতেছে এইগুলি আসলে খুব বেসিক জিনিসপত্র একটা মানে কোর্সে ভর্তি হতে হলে আপনার, কারণ যেহেতু আপনার একটা সার্টিফিকেশন ইস্যু হবে, তারপরে এটা আপনার আইডেন্টিফিকেশনের সাথে মিলতে হবে, তারপরে আপনার একাডেমিক সার্টিফিকেশন গুলি ভেরিফিকেশন হতে হবে, কারণ এটা ইস্যুর যে বেসিক স্ট্যান্ডার্ড গুলি আছে এটা আমাদেরকে অবশ্যই মেনটেন করতে হবে। কারণ এটা আমরা দায়বদ্ধ চার্টার্ড ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্টের কাছে, এবং এই সব ডকুমেন্টগুলি আর্কাইভ করা হবে। এবং আপনারা যখন সার্টিফিকেটটা পেয়ে যাবেন, ওদের ওয়েব পেজে আপনাদের যে সার্টিফিকেট নাম্বারটা থাকবে সেটা দিয়ে আপনারা ভেরিফিকেশন করতে পারবেন। এবং আপনারা যতদিন এই সার্টিফিকেশনটা ব্যবহার করবেন, দিস ইজ এ লাইফ লং সার্টিফিকেট, সারা জীবন আপনার এমপ্লয়ারকে আপনি সেই লিঙ্কটা দিলে দে উইল বি এবল টু ভেরিফাই আপনার সার্টিফিকেট ফ্রম দ্য অরিজিনাল ওয়েব পেজ অফ চার্টার্ড ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট স্পেশালিস্ট। তারপরে এই যে কথাটা বললাম, আমি একটু আগে যেটা বললাম, আমরা আপনাদের সুবিধার জন্য, মানে কোর্স জাস্ট ইটস নট অ্যাবাউট জাস্ট দ্য সার্টিফিকেট অর সার্টিফিকেশন। আমি আপনাকে 7 দিন 5 দিনের মধ্যে একটা কোর্স শেষ করে দিলাম পুরা, হ্যাঁ, যে কোর্সটা মানুষ লাইফ লং স্টাডি করে, ইমপ্রুভ করে। প্রজেক্ট ম্যানেজমেন্টের অনেক সফট স্কিল লাগে, হ্যাঁ, মানে টু মেনটেন পিপল, টু কমিউনিকেট উইথ পিপল, টু হ্যান্ডেল পিপল, টু হ্যান্ডেল কনফ্লিক্টস, তারপরে আপনার স্টেক হোল্ডারের সাথে কমিউনিকেশন, বিভিন্ন ধরনের স্টেক হোল্ডার, তারপরে স্টেক হোল্ডার কে কিরকম সেটা বোঝা জানা। ইটস এ লাইফ লং মানে এক্সপিরিয়েন্স আপনার
গ্যাদার করতে হবে। তো এটা তো আর আসলে একদিনে করা সম্ভব, বাট এই যে বেসিক স্কিলস গুলি এগুলি যেন সহজভাবে আপনারা নিতে পারেন, এই জন্য আমরা যেটা করছি যে এটা লং টার্মে আমরা আস্তে 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 করে 2 ঘন্টা করে 2 ঘন্টা করে 2 ঘন্টা করে আপনাদেরকে জিনিসগুলি থিমগুলি বুঝায় বুঝায় বা এগুলি নিয়ে ডিসকাস করে, এবং আপনাদের যার যার অর্গানাইজেশন আছে অর্গানাইজেশনের সাথে রিলেট করে জিনিসগুলি যদি বুঝে যেতে পারেন আপনারা, তাহলে আমি শিওর পরীক্ষার জন্য আপনাদেরকে অবশ্যই খুব বেশি কষ্ট করতে হবে না। আপনারা ক্লাসগুলি ঠিক মতো করলেই এই জিনিসগুলি পাবেন। অন্যান্য ক্ষেত্রে যেটা হয় যে আপনার ফট করে সবাই ক্লাসগুলি শেষ করে ফেলে, তারপরে নিজের কষ্ট করে পড়া লাগে বা বিভিন্ন এই পরীক্ষাগুলি প্রশ্নগুলি নিয়ে নিজেদেরকে কষ্ট করা লাগে। এই কোর্সটাতে আমরা সহজ করে করতেছি যাতে প্রজেক্ট ম্যানেজমেন্ট থিমটা বা নলেজটা এই জিনিসটা আপনারা খুব সহজে গ্র্যাব করতে পারেন। তারপরে এখন ওয়াইসিপিএম, এটা আমি অলরেডি বিভিন্ন ইয়েতে আপনাদেরকে মানে বিভিন্ন স্লাইডস আপনাদেরকে ইনডাইরেক্টলি আসলে বলেই ফেলেছি। তো এটা হচ্ছে একটা লাইফ লং সার্টিফিকেট, এখনো এই সার্টিফিকেটটা লাইফ লংই হচ্ছে। মানে সব সার্টিফিকেশন গুলি আপনার প্রথম দিকে যখন আসে বিভিন্ন দেশে ইনিশিয়াল স্টেজে লাইফ লং কিছুদিন ইস্যু করা হয়, তারপরে আবার রিনিউয়াল শুরু হয়ে যায় আর কি। টিল নাও চার্টার্ড ম্যানেজমেন্ট আমাদের সাথে, চার্টার্ড ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট স্পেশালিস্ট আমাদের সাথে যা কথা হয়েছে, এটা লাইফ লং সার্টিফিকেট ফর নাও আমরা এখনো ইস্যু করছি। তো লাইফ লং সার্টিফিকেট ভ্যালিডিটি পাচ্ছেন আপনারা। তারপরে ব্রড সিলেবাস, মানে এই সিলেবাসটা আপনি যদি অন্যান্য ট্রেনিং কোর্সের সাথেও কম্পেয়ার করে দেখেন, পপুলার ট্রেনিং কোর্সেস যেগুলো আছে, দেখবেন যে কিছু কিছু জিনিস আপনাদেরকে যেটা বললাম কমিউনিকেশন, লিডারশিপ, এই জিনিসগুলিকে ফোকাস করে এটা বেশ ব্রড একটা আপনার কারিকুলাম তারা মেনটেন করতেছে। তারপরে এটা লং টার্ম ধরে ডেলিভার হবে, যাতে আপনারা সহজে জিনিসটা গ্রাস্প করতে পারেন, বুঝতে পারেন, জিনিসটা যেন আপনারা সহজে নিতে পারেন। যে একদিন আমি আপনাদেরকে 4 ঘন্টা বা 6 ঘন্টার লেকচার দিলে এটা হয়তো বা টোটাল লেকচারটা বোঝা আপনার জন্য খুব ডিফিকাল্ট হবে। আর আমি যদি আপনাকে 2 ঘন্টায় একটা স্পেসিফিক টপিক নিয়ে পড়াই, এই টপিকটা এবং আপনার অর্গানাইজেশনের সাথে আমরা যদি লিঙ্ক করে জিনিসটা ডিসকাস করি, তাহলে দেখবেন যে জিনিসটা আপনি টোটালি গ্রাস্প করে ফেলতে পারবেন। ইমপ্রুভমেন্ট, টেক হোম, এই দুইটা জিনিস যদি না হয় যে কোনো কোর্সে, আপনি যদি একটা সার্টিফিকেশন জাস্ট করে ফেলেন তাহলে ইটস জাস্ট এ পিস অফ পেপার। আপনার টেক হোম থাকতে হবে, আপনার ইমপ্রুভমেন্ট হতে হবে। এই দুইটা জিনিসের উপর ফোকাস করেই আমাদের এই পুরো কোর্সটা বেসিক্যালি ডিজাইন করা। তারপরে এখন হচ্ছে কমার্শিয়াল ডিসকাশন। বিভিন্ন পার্টনার্স, ইনস্টিটিউট অফ ইন্ডাস্ট্রিয়াল লার্নিং এর বিভিন্ন পার্টনার্স আমরা যাদের সাথে কাজ করি, বিভিন্ন পরিসরে আমরা তাদের সাথে বিভিন্নভাবে এফিলিয়েটেড, লিঙ্কড, আমরা বিভিন্ন কাজ করে থাকি তাদের সাথে। সো দিজ আর আওয়ার পার্টনার্স, আমরা যাদের সাথে কাজ করি বা আমরা যাদেরকে সাপোর্ট দিয়ে থাকি বিভিন্নভাবে। তো আজকের জন্য এটাই হচ্ছে কি আমাদের কমিউনিকেট বা কন্ট্যাক্ট করার অ্যাড্রেস। আমি শিওর আপনাদের আছে, অথবা যদি না থাকে উই উইল বি মোর দেন হ্যাপি টু শেয়ার ইট উইথ ইউ। তো শর্টের ভিতরে থ্যাংক ইউ সো মাচ আজকে জয়েন করার জন্য আমাদের সাথে। এখন আপনাদের কেউ যদি কোনো প্রশ্ন থাকে বা আপনারা যদি কিছু ডিটেল জানতে চান বা কিছু আমার কাছ থেকে কিছু শুনতে চান, মোর দেন ওয়েলকাম টু আস্ক কোয়েশ্চেন্স। কেউ যদি কিছু জানতে চান কোর্সের ব্যাপারে হতে পারে, বা এক্সামের ব্যাপারে হতে পারে, বা আরো ডিটেল যদি কেউ কিছু জানতে চান, ইউ আর মোর দেন ওয়েলকাম টু আস্ক কোয়েশ্চেন্স। আপনারা প্রশ্ন জিজ্ঞেস করতে পারেন, কোর্সের ব্যাপারে হোক বা কারিকুলামের ব্যাপারে হোক, বা আরো ডিটেল যদি কিছু জানতে চান আপনারা জিজ্ঞেস করতে পারেন। পরে পেয়েছিলাম। এখন ওই যে পিএমপি আর সিপিএম এটার মধ্যে পার্থক্যটা কি আসলে? পিএমপি ব্যাপারটা হচ্ছে, আমি আপনাকে পিএমপি, আমি নিজেও পিএমপি হোল্ডার। তো ফ্রম 2015 আই এম গুড স্ট্যান্ডিং পিএমপি হোল্ডার, এবং আমি নিজে পিএমপি অনেক ট্রেনিং করিয়েছি।
পিএমপির ব্যাপারটা হচ্ছে যে ইটস মোর অফ এ প্রজেক্ট ম্যানেজমেন্ট প্রফেশনালদের এন্ডোর্সমেন্ট আপনি বলতে পারেন। হুম। কি হবে আমি আপনাকে বলি, আপনি যদি মনে করেন প্রজেক্ট ম্যানেজমেন্টেই আছেন ফর আ লং টাইম, আপনাকে 4 দিন ক্লাস নেওয়া হবে। হ্যাঁ, দুইটা উইকেন্ডে বেসিক্যালি 4 দিনে আপনার টোটাল কোর্সটাকে কভার করে দেওয়া হবে। করে দেওয়ার পরে প্রত্যেকটা ট্রেনিং যে অর্গানাইজেশনগুলো আপনাকে দেয়, তারা হয় আপনাকে 4টা 5টা বা 7টা মক টেস্ট দিয়ে দিবে, অথবা তারা বলবে আমাদের একটা ডিজিটাল কোয়েশ্চেন ব্যাংক আছে, আপনি ওখানে প্র্যাকটিস করবেন। তো এটাতে আপনি অ্যাকচুয়াল টেক হোম কতটুকু নিলেন তার চেয়ে বেশি হচ্ছে এক্সামটাকে ক্লিয়ার করা। এটা হচ্ছে 4 ঘন্টার একটা টিডিয়াস এক্সাম আপনাকে দিতে হবে গিয়ে। আর যেখানে আমাদের এখানে ব্যাপারটা হচ্ছে যে আমরা করেছি উল্টা, আমরা আপনাকে পড়াবো লম্বা সময় ধরে, হ্যাঁ, কিন্তু ইভ্যালুয়েশনের ক্ষেত্রে আমরা আপনাকে ফ্লেক্সিবিলিটি দিচ্ছি। যেমন আপনার যে পরীক্ষাটা হবে, এটা হবে 2 ঘন্টার পরীক্ষা। অফকোর্স ইটস এ স্ট্রিক্ট এক্সাম, কারণ ইভ্যালুয়েশনটা প্রপারলি না হলে উই উইল নট বি এবল টু কন্টিনিউ আওয়ার পার্টনারশিপ উইথ চার্টার্ড ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট স্পেশালিস্ট। এটাতে অ্যাবসলুটলি কোনো ছাড় দেওয়া হবে না, কারণ এটা আবার আপনার যে সার্টিফিকেটটা ওরা ইস্যু করবে, দিস ইজ এ গ্লোবালি ভেরিফাইবল সার্টিফিকেট, ওদের পেজ থেকে ভেরিফাই করা যাবে। সুতরাং আপনার যদি এই কোর্সটা করার পরে দেখা যায় যে বেসিক প্রজেক্ট ম্যানেজমেন্ট নলেজ আপনার মধ্যে নাই, বা বেসিক জিনিসগুলি আপনি বুঝতেছেন না, টার্মিনোলজিগুলি বুঝতেছেন না, ইউ উইল বি ইন সিরিয়াস প্রবলেম। আর আপনি যেটা বলতেছেন পিএমপির সাথে ডিফারেন্সটা কি, এখন পিএমপি হচ্ছে কি বর্তমানে অলমোস্ট 16-17 লাখে হয়ে গেছে, এন্ড দে হ্যাভ অলমোস্ট, আমি ব্যক্তিগতভাবে যেটা দেখতে পাচ্ছি, ইট হ্যাজ বিকাম এক্সট্রিমলি কমার্শিয়ালাইজড। তো এখন আপনি যে কোনো ভাবে প্রশ্ন ব্যাংক করে, ইফ ইউ জাস্ট পাস দ্য এক্সাম ইউ গেট দ্যাট সার্টিফিকেশন, আপনার ওভারঅল নলেজ আপনি গ্যাদার করতে পারতেছেন কিনা, বা আপনার রিয়েল লাইফে এগুলি ইমপ্লিমেন্ট কতটুকু করতে পারতেছেন, এই জিনিসগুলোর উপর দে ডোন্ট ফোকাস দ্যাট মাচ, বাট উই আর মোর ফোকাসড অন ইমপ্রুভিং ইয়োর স্কিল। আমরা সার্টিফিকেশনের জন্য যে আমরা একদম সার্টিফিকেট ড্রিভেন একটা অর্গানাইজেশন, উই আর নট লাইক দ্যাট। কারণ 3 মাস ধরে উই উইল বি ট্রেনিং ইউ। সো অ্যান্ড ইফ ইউ কম্পেয়ার দ্য প্রাইস এবং আপনার সার্টিফিকেশন এবং আমেরিকান একটা সার্টিফিকেশন আপনি পাচ্ছেন, সবকিছু যদি চিন্তা করেন আমাদের কারেন্ট রেটে, ইউ উইল আন্ডারস্ট্যান্ড যে উই আর মোর নলেজ ড্রিভেন রাদার দেন সার্টিফিকেট ড্রিভেন। আর পিএমপি ব্যাপারটা হচ্ছে ইটস এ লং স্ট্যান্ডিং সার্টিফিকেট, মানে এটা অনেক দিন ধরে চলে আসতেছে সবার জন্য, এবং এটা ওয়েল নোন হয়ে গেছে এতদিন থাকার কারণে। নাও এটা হচ্ছে কি এক্সপার্ট হয়ে যাওয়ার পরে আপনি, ইটস লাইক এ এন্ডোর্সমেন্ট যে হ্যাঁ আমি প্রজেক্ট ম্যানেজমেন্ট জানি, এটা সিম্বল হচ্ছে এই যে আমি পিএমআই হোল্ডার, এই পিএমপি হোল্ডার। আই হোপ আই কুড অ্যান্সার ইউর কোয়েশ্চেন। এখন আমি মিস্টার সবুজের অ্যান্সারই করলাম কিনা তো জানি না। উনি লিখছে যে ইন টার্মস অফ ভ্যালিউ, ভ্যালিউ এখন দেখেন, পিএমপি অনেক আগে থেকে চলে আসতেছে, এটা অবশ্যই, মানে আমি যদি বলি যে না সিএপিএম পিএমপির চেয়ে খুব পপুলার, এটা আসলে সত্য না। বা প্রিন্স 2 বা অন্যান্য সার্টিফিকেশনের পিএমপিটা আসলে ওয়েল স্টাবলিশ একটা সার্টিফিকেট, ওয়েল নোন একটা সার্টিফিকেট, সিম্বল অফ এক্সিলেন্স। একটা প্রজেক্ট ম্যানেজারের এই সার্টিফিকেটটা থাকলে বোঝা যায় যে হ্যাঁ প্রজেক্ট ম্যানেজারটা ভালো প্রজেক্ট ম্যানেজমেন্ট জানে। বাট এর অর্থ এই না যে আপনি চার্টার্ড প্রজেক্ট ম্যানেজমেন্টটা করলে এটার কোনো ভ্যালিউ নাই বা এটা রেকগনাইজ না, এটা না। এটাও আমেরিকান একটা সার্টিফিকেট, ওয়েল স্টাবলিশড একটা সার্টিফিকেট। আপনি যদি এটা করেন, আপনার একটা সার্টিফিকেশনের মানে বহিঃপ্রকাশ, বা আপনার একটা সার্টিফিকেশন করার পরে আপনার ইমপ্রুভমেন্টটাই হচ্ছে কি আপনার মেইন জিনিস। আপনার অর্গানাইজেশনে বলেন, জবে বলেন, আপনি যদি জব চেঞ্জও করতে যান, আপনার সার্টিফিকেটের জন্য আপনার কখনো চাকরি হয়ে যাবে না। ইন্টারভিউতে আপনি গিয়ে আপনার নলেজ যখন দেখাতে পারবেন, বুঝাতে পারবেন, স্টাবলিশ করতে পারবেন, তখনই আপনার জব হবে। হ্যাঁ, সার্টিফিকেশনটা একটা সিম্বল, হ্যাঁ আমি ইঞ্জিনিয়ারিং গ্রাজুয়েট, আমার একটা ইঞ্জিনিয়ারিং সার্টিফিকেট আছে, হ্যাঁ ইট উইল টেক ইউ টু দ্য ডোর অফ এ ইঞ্জিনিয়ারিং জব। বাট আপনি যদি এখন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হয়ে কিছুই যদি না জানেন, আপনার ওই ইঞ্জিনিয়ারিং জবটা হবে না। সেম ফর প্রজেক্ট ম্যানেজমেন্ট। আপনার যদি প্রজেক্ট ম্যানেজমেন্টের নলেজটা থাকে, হ্যাঁ আপনি সিএপিএম নিয়ে যান,
প্রিন্স 2 নিয়ে যান, পিএমপি নিয়ে যান, সবই সেম। আপনি যখন যাবেন, হ্যাঁ উনি প্রজেক্ট ম্যানেজমেন্টের একটা সার্টিফিকেট হোল্ড করে, হ্যাঁ পিএমপিটা হইলে অনেক জায়গায় এখন লিখে দেয় যে পিএমপি হোল্ডার বা চাই আমরা, পিএমপি থাকলে প্রেফার্ড, এই ধরনের কথাবার্তাগুলি লিখে দেয়। এর অর্থ এই না যে আপনি সিএপিএম নিয়ে গিয়ে আপনি ওই চাকরিটা পাবেন না, নো। আপনি যদি গিয়ে বুঝাইতে পারেন যে না, আমার প্রজেক্ট ম্যানেজমেন্ট নলেজ যারা পিএমপি করে আসতেছে তাদের চেয়ে বেটার, দেন আপনি পিএমপি থাকা সত্ত্বেও তাদের চেয়ে জবটা পেয়ে যাবেন। কারণ নলেজটা হচ্ছে ইম্পর্টেন্ট, এবং আমরা ফোকাস করতেছি নলেজটার উপরে। আপনি যদি নলেজটা নিয়ে যান, আপনি এখন কোন সার্টিফিকেট নিয়ে যাচ্ছেন ইটস নট ইম্পর্টেন্ট। আপনি দেখবেন বুয়েট থেকে হোক বা কুয়েট থেকে হোক, রুয়েট থেকে হোক, প্রাইভেট থেকে হোক, হ্যাঁ, মানে আপনি ইন্টারভিউতে গিয়ে যদি ইন্টারভিউয়ারকে কনভিন্স করতে পারেন, দেখাতে পারেন যে হ্যাঁ, দো হ্যাভিং এ সার্টিফিকেট ফ্রম আ ডিফারেন্ট ইউনিভার্সিটি or a lower tier university, my knowledge is better, আপনি জবটা পাবেন। এখন আর ওই আগের মতো, আগে একটা সময় ছিল যে একটা স্পেসিফিক ইউনিভার্সিটি থেকে হইলে বিভিন্ন অর্গানাইজেশন জব পাওয়া যেত, এই ধরনের জিনিসগুলি নেই। আর জব পাওয়া গেলেও আপনি কিছুদিন যাওয়ার পরে দেখবেন যে সেই জবটা রিটেন করতে পারবেন না, কারণ নলেজ থাকাটা এখন মাস্ট হয়ে গেছে। আই হোপ আই ক্যান এক্সপ্লেইন দিস টু এভরিবডি। আর কি কেউ কোনো প্রশ্ন আছে? কেউ যদি কোনো প্রশ্ন না থাকে, তাহলে আপু আজকের জন্য তাহলে আমরা কি সেশনটা ক্লোজ করব? জি ভাইয়া। আচ্ছা, থ্যাংক ইউ। সবাই কষ্ট করে জয়েন করেছেন, ছুটির দিনে আপনাদের সময় দিয়েছেন, আমাদের এই কোর্সটা সম্পর্কে আপনাদেরকে এক্সপ্লেইন করার একটা অপরচুনিটি দিয়েছেন। থ্যাংক ইউ সো মাচ। আশা করি ভবিষ্যতে আচ্ছা, আমার আরেকটা বিষয় একটু জানার ছিল। সেটা হচ্ছে যে গো হেড। আহ, আমাদের তো যে পিএমপির জন্য আমাদের যে মানে একটা ইয়ে করি, আমরা কোর্স করি বা কোচিং করি, ওইটাতে আমাদের ম্যাক্সিমাম হয়তো 30,000 টাকার মতো খরচ হয়। মানে অর্গানাইজেশন বেদে 20 থেকে 30 হাজার টাকার মতো খরচ হয়। তারপরে তো প্রিপারেশন নেওয়ার পরে তারপরে পরীক্ষার জন্য যে আরো বাকি টাকাটা লাগে। কিন্তু এইখানে তো আমাদেরকে একসাথে অনেক বড় একটা অ্যামাউন্ট ইনভেস্ট করতে হচ্ছে। এটা কি মানে এটাকে কিভাবে হ্যাঁ, এটাতে মানে বিভিন্ন ধরনের যেহেতু আমি আপনাকে একদম সুন্দর করে একটা জিনিস বলি। আপনি পিএমপির পরীক্ষার যদি টাকাটা দিতে যান, হ্যাঁ, আপনি জানেন এটা বেশ ঝামেলার কিন্তু একটা বিষয়, পিএমপি পরীক্ষার টাকা। কারণ এটা যদি পে করতে যান, আপনি কিভাবে কি পে করবেন? $560 জানেন? এটা আমাদের এখান থেকে বেশ ঝামেলার একটা জায়গা তৈরি হয়। এটার কারণ আমি আপনাকে একটু বলি। আপনার হয় বাইরের আত্মীয় স্বজন লাগবে বা কেউ লাগবে, কারণ আমাদের অনলাইনে পরীক্ষা দেওয়ার জন্য বা অনলাইনে পেমেন্ট করার জন্য বাংলাদেশ ব্যাংকের একটা রেস্ট্রিকশন দিয়ে দেওয়া আছে, সেটা হচ্ছে $300। বুঝতে পারছেন? তো আপনার এই $560 আপনি বা $70 যদি আপনি পে করতে হয়, এটা আপনার বাইরের কেউ ক্রেডিট কার্ড দিয়ে পে করে, লোকালি পে করতে হয়। আর আমাদের এই ক্ষেত্রে যেটা হচ্ছে, আপনি টোটালটাই লোকালি পে করতে পারবেন। আর আপনার যে কনসার্নটা, হ্যাঁ, এটা হচ্ছে